ছোট সতীন মূলত ওর মাকে আনছেই হচ্ছে এই সংসারে একটা ঝামেলা করার জন্য বড়সড়। কারণ কোনো দিক থেকে পেরে উঠতেছিল না। শাশুড়ি মা কিভাবে আমাকে এই কথাগুলো বললো, আমি নাকি হচ্ছে বরিশালের মেয়ে, অনেক খারাপ, উনি দেখতে পারে না। আমি আর আমার জামাই মিলে হচ্ছে ছোট সতীনকে অনেক জ্বালায়, অনেক অত্যাচার করি। ঘরের পরিবেশ আমি এতটা খারাপ বানায় রাখছি যে একটা মানুষকে ঘরে এনে হচ্ছে বসায় খাবার খাওয়ানো যায় না। জামাই নাকি বড় সতীনের মায়ের মানে আমার মায়ের পা টিপে মানে কুল পায় না সারাদিন, এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। মনে হইতেছে কি অনেক হাজার হাজার বছর পরে হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলতেছি, কারণ মানে ছোট সতীন এই সংসারে ঝামেলা করার জন্য তার মারে পর্যন্ত আনছে, মানে কোনো দিক থেকেই পারতেছে না। এখন হচ্ছে তার বাবার বাড়ির সাহায্য নিয়ে হচ্ছে একটা সংসারে বড়সড় ঝামেলা করবে, আমাকে বের করে দিবে। তো সেটা তো কোনোভাবেই সফল হয় নাই, কারণ এতদিন আমি হচ্ছে ভিডিওতে কথা বলছি, আমি হচ্ছে সব কিছু ফেস করতেছিলাম। মানে ও ভালো করেই জানে যে বড় সতীনকে মানে ফেলে দেওয়া কোনো ব্যাপার না। ও যে কোনো কিছু করলেই হচ্ছে বড় সতীনকে সংসার থেকে সরাই দিতে পারবে। কিন্তু গাইস মানে আমার সাথে যখনই লাগতে আসতে আমি তো পেরে উঠবো না কোনোভাবে। জামাইও ভালো মতো জানে ছোট সতীনের মতন মানুষের সাথে আমি কখনোই পারবো না। তো উনি হচ্ছে আমার পক্ষ নিয়ে অনেক কিছু করছে এতদিন। আপনাদের ভাইয়া হচ্ছে এই কয়দিন ভিডিওতে ছোট সতীনের মোকাবেলা করছে, মানে প্রতিটা কথার একেবারে একদম ঠিক ঠিক জবাব দিছে। ছোট সতীনের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন গাইস, মানে ও জামাইয়ের কথার একটা কোনো প্রপার উত্তর দিতে পারে নাই। মানে যতটুকু নিয়ে কথা বলছে একটা কথারও প্রপার উত্তর দিতে পারে নাই। আর সব কথা মনে করেন যে মানে 10% কথার ভিতরে 1%-এর উত্তরও তো দিতে পারে নাই। তার ভিতরে হচ্ছে সব কথা স্কিপ করে গেছে। ও যখন কোনো কিছু দিয়ে হচ্ছে পারে না, জামাইয়ের সাথে তো গাইস ও কোনোদিনও কথার যুক্তিতে পারবে না, কারণ জামাই সবসময় সঠিক কথাই বলে। জামাই যেরকম ভাবে আমাকে দেখে ওরকম ভাবে হচ্ছে ছোট সতীনকে দেখে, কখনো উনি অসমতা করে নাই আর ভবিষ্যতেও গাইস করবে না। কিন্তু যে কেউ যদি দোষ করে তার পক্ষ নিয়ে তো জামাই কখনো কোনোদিনও কথা বলবে না, এটা হচ্ছে বুঝতে হবে। আর গাইস যেটা বলতেছিলাম, ছোট সতীন জামাইয়ের সাথে হচ্ছে কোনোভাবে পেরে উঠতেছে না। প্রথমে তো আমার তো দোষ দিয়েই যাইতেছে একটার পরে একটা। মানে যখনই জামাইয়ের সাথে পারে না, কোনো কথার উত্তরও দিতে পারে না, তখন আমার উপরে হয়েছে দোষ চাপাই দিতে। প্রথমে বলছে কি গাইস একটা কথা, যে জামাই হচ্ছে ঘরে আসার আগে ও হচ্ছে দরজা মানে গেটের ওইখান থেকে জামাইকে ঘরে ঢুকাবে, যাতে আমার সাথে কথা না বলতে পারে, আমি যাতে হচ্ছে কান পড়া না দিতে পারি। তারপরে এই কাজটা যখন করতে গেছে তখন মানে ফেল হয়ে গেছে। মানে জামাই ওরা যে কি করতে চায় জামাই হচ্ছে ভালোভাবে টের পাইছে যারা এগুলো কাজগুলো করবে, এই কারণে গাইস ওদের পাশ কাটায় হচ্ছে জামাই ঘরে চলে আসে। এর পরের দিন মানে নতুন নাটক বানাইলো, কাহিনী করলো কি আমি নাকি গাইস জামাইকে আগেই ফোন করে কান্নাকাটি করছি, জামাই চলে আসো, ওর মা আসছে, আমাকে একেবারে শেষ করে ফেলবে, এটা করে ফেলবে, ওইটা করে ফেলবে, তাড়াতাড়ি বাসায় আসো। ওরা অনেক কিছু করতেছে, আমি নাকি গেছি এইভাবে জামাইয়ের সামনে নেকা কান্না করছি, জামাইকে বাসায় আনছি আর ওদের নামে হচ্ছে বদনাম করছি দেখে জামাই হচ্ছে কোনো কিছু করে নাই। গাইস ওর মা বাবা কখন আসছে, কোন দিন আসবে, কোন টাইমে আসবে আমি কি জানি। আমি তো গাইস এই ঘরের মধ্যেই পড়ে থাকি। তারপর ও একটা কথা বলছে আমি নাকি হচ্ছে ঘরের পরিবেশ নষ্ট করে ফেলছি। এত পরিমাণে পরিবেশ নষ্ট করছি যে একটা মানুষকে এনে হচ্ছে ঘরে বসায় খাবার খাওয়ানো যায় না। গাইস আপনারা একটু দেখেন তো, আমাতুর রহমান খেলা করতেছে, আব্দুর রহমান মাশাআল্লাহ খেলা করতেছে, ঘরের পরিবেশটা মানে কোন দিক দিয়ে খারাপ লাগতেছে আপনার কাছে? আর একটা খারাপ পরিবেশের ভিতরে গেছে আমি ভিডিও করতেছি কিভাবে। আর গাইস কথা বলতে বলতে যে আমি গরুর মাংস মানে মুরগির মাংস রান্না করতেছিলাম, ভুলে গাইস গরুর মাংস বলে ফেলছি। এটা হচ্ছে ফার্মের মুরগি, তো আলু দিয়ে অনেক সুন্দর করে ফার্মের মুরগি রান্না করব। গাইস রান্না করব কি, রান্না করতে গেলে কারেন্টটাই চলে যায়। মানে 2-3 বার হচ্ছে কারেন্ট চলে যায়, এত পরিমাণে গরম পড়ছে, রান্নাও করতে পারি না। আর গরমে গাইস কতক্ষণ এভাবে ওয়েট করে বসে থাকা যায়, একে তো গরম, তার উপরে হচ্ছে গাইস কারেন্টটা যে কি নাটক করে, একবার গেলে মনে করেন আর আসার নাম গন্ধ নাই।
তো আপনারা দেখেন তো গাইস এখানের পরিবেশটা কি এত খারাপ, টেবিলটা বলে আমি একেবারে শেষ করে ফেলছি, টেবিলে মনে বসায় খাওয়ানো যায় না। গাইস এগুলো তো দেখতেছেন, এখন রান্না বান্না শেষ করার পর আমি এগুলো সবকিছু সরাই ফেলি, চুলাটা মুছে শুধু টেবিলের উপরে চুলাটা রাখি। গাইস চুলাটা সরাই ফেললেই হচ্ছে টেবিলে সুন্দর করে মানুষকে খাওয়ানো যায়। মানে এখানে যে কি নিয়ে অভিযোগ করে, কি নিয়ে যে বদনাম করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর গাইস আমি আজকে মানে পুরো রান্নার ভিডিওটা দিতে পারি নাই, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, যে কারেন্ট নাটক করছে এই কারণে। কিন্তু গাইস পরের দিন হচ্ছে ইনশাল্লাহ পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতই কারেন্ট যাক আপনাদের জন্য অবশ্যই ভিডিও দিব। আর গাইস এদিকে হচ্ছে বাচ্চারা খেলতেছিল, বাচ্চাদের খেলনার কোনো অভাব নাই। তার মানে ওরা বাবা একটা পাইছে, মানে খেলনা দিয়ে মনে করেন 3 তলা বাড়ি পুরো সাজাই ফেলে। যে ব্লগগুলো দেখতে পাইলেন এগুলো মনে করেন 3, 5, 6 সেট আইনে দিছে, অনেকগুলো, এক ড্রয়ার ভর্তি শুধু এই ব্লগের সেটই। আর পাজেল, আব্দুর একটা পাজেল পছন্দ করছে, সারাদিনই ওই একটা পাজেল নিয়েই খেলতো। এই দেখে ওর বাবা একটার পর একটা মনে করেন যে এখন 5-6টা পাজেল কি হয়ে গেছে ঘরের ভিতর। আর বর্তমানে ম্যাগনেটটা নিয়েও প্রচুর পরিমাণে খেলা করতেছে, এখন বলতেছে কি ম্যাগনেট বলে আরো 3-4 সেট এনে দিবে। মাঝে মধ্যে আপনাদের ভাইয়াকে বলতে ইচ্ছা করে কি এই খেলনাগুলো কিনে টাকা নষ্ট না করতে, কিন্তু যে গাইস পরবর্তীতে দেখে কি আব্দুর রহমান হচ্ছে অনেক সুন্দর করে খেলা করে, বাড়ি বানায়, সোফা বানায়, আরো কত কিছু যে ব্লক দিয়ে বানায়, তারপরে ম্যাগনেট দিয়ে অনেক কিছু খেলা করে, বিভিন্ন জিনিস বানায়। এক একটা বানায় বলে কি এটা হাতি, এটা ঘোড়া, তারপরে এবিসিডি বানায়। তো এগুলো হচ্ছে ওর জন্য, ওর ব্রেনের জন্য অনেক ভালো। এই দিক থেকে আমি আবার মানা করতে পারি না, মাঝে মধ্যে মনে হয় কি ওর এগুলো অবশ্যই দরকার ব্রেনের জন্য। আর যে যে আপুদের হচ্ছে আমার মতন এরকমের আন্ডা বাচ্চা আছে অনেক দুরন্ত, এদেরকে কোনোভাবে থামাই রাখা যায় না। আপনারাও হচ্ছে আমার মতন এরকম পাজেল, তারপরে ম্যাগনেট, ব্লক দিয়ে বসাই দেবেন, অনায়াসে 1-2 ঘন্টার ভিতরে ও খেলার ভিতরে মগ্ন থাকবেন, মানে মগ্ন থাকবে। আর আপনিও হচ্ছে রান্না বান্না সব কাজ একেবারে শেষ করে ফেলতে পারবেন। যাই হোক গাইস, অনেক কথা বলে ফেলছি। ছোট সতীন আর তার মা কোনোভাবেই হচ্ছে আমাদের সাথে পেরে ওঠে নাই, অনেকভাবে চাইছিল জামাইয়ের ব্রেনটা ওয়াশ করাবে, জামাইকে অনেক সুন্দর মতন বুঝায় শোনায় একটা ঝামেলা বানাবে, তারা হচ্ছে কোনোভাবেই জামাইয়ের কাছে পাত্তা পায় নাই। আর তারা যে কাজগুলো করছে, জামাই প্রতিটা কাজের হচ্ছে সঠিক জবাব দিছে, একদম ঠিক করছে জামাই। আমি তো পারি নাই, জামাই ঠিকই পারছে। মানে ওরা এত অন্যায় করছে জামাইয়ের সাথে, আমার কথা তো বাদই, আমার ছেলের কথা বাদই, জামাইয়ের সাথে যে অন্যায়গুলো করছে এগুলোর প্রতিবাদ করা উচিত ছিল। আর আমার মা যে কাজগুলা করছে, উনি হচ্ছে এমন কিছুই আশা করে, কারণ ভালো মানুষের সাথে ওই যে সবসময় ভালোই হয়। আমার মা তোমার ফ্যামিলির মতন এরকম কোনো কিছুই করে নাই যে জামাই কোনো কিছু করবে বা জামাই কোনো কিছু বলবে। শুরু থেকেই জামাই গাইস, আমি যখন মানে আমাদের ভিতর ঝগড়াঝাটি কিছুই ছিল না, তখন থেকে কিন্তু জামাই কখনো আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে কিন্তু কখনোই তেমন কিছুই বলে নাই। তোমার ফ্যামিলিরে যেরকম বলতে পারে, পা টিপার কথা বলছো না, আসলে বিষয়টা না পা টিপার না, উনি হচ্ছে ওনার যোগ্যতার কারণে এরকমের সম্মান পায়। আর গাইস এই যে ছোট সতীন, ওর ফ্যামিলি, এরা হচ্ছে সম্মান বা আত্মীয়তা এগুলো কোনো কিছুই কখনো বুঝে না। ওরা খালি চিনে হচ্ছে টাকা আছে কোথায়, পয়সা আছে কোথায়, কাকে কখন ছোট করে নিচু করে কথা বলবে, এইসব নিয়েই ওরা ব্যস্ত। গাইস আজকে আমি কোনো কথাই ঠিক মতো শেষ করতে পারি নাই।